আমরা রাস্তায় বোতল ঘুরে বেড়াই, তাই আমাদের কোনো দাম নাই। একটা রাস্তার কুকুরেরও যে দাম আছে, আমাদেরকে সে দামও দেয়া হয় না এই স্বার্থপর এই সমাজে। সারাদিন পরিশ্রম করে 2 কেজি চাউলের দাম হলেই আমরা এতেই আল্লাহর শুকরিয়া জানাই। যারা আমার দেশের টাকা, কোটি কোটি টাকা যারা মেরে বিদেশে পাচার করে, তাদেরকে দেয়া হয় বড় চেয়ার। আর এই অসহায় মানুষদের যারা কাজ করে খায়, দিন আনে দিন খায়, তাদেরকে করা হয় অবমূল্যায়ন। বাজারের কোনো দোকানদারও আমাদের কাছে পণ্য বিক্রি করতে চায় না, কারণ আমরা রাস্তায় বোতল কুড়িয়ে খাই। থাকার মতন জায়গা নাই, খাওয়ার মতন কিছুই নাই। দিনে বোতল কুড়িয়ে যে কয় টাকাই রোজগার করি না কেন, পরিবার নিয়ে তাদের সাথে একসঙ্গে থাকতে হয়। অসহায় মানুষ হয়ে মানুষের দুয়ারে দুয়ারে বেরিয়েছি, কত মানুষের কত রকম রং তামাশা কথা শুনেছি, আর শুনেছি প্রতিবন্ধী নামক ডাক। বাস্তবতার শিকার না হলে বুঝবেন না পাশের মানুষ কতটা ভয়ানক। স্বার্থপর এই শহরে যদিও থাকো না কেন তুমি হাজার মানুষের ভিড়ে, 2-4 জন রাস্তার মোড়ে পড়ে থাকলেও একটি নজর তাকাবে না কেহ ঘুরে। কে বলেছে মানবতা আছে? আবেগ, বিবেক, মানবতা সব কিছুই বন্দী হয়ে আছে ওই 4 দেয়ালের মাঝে। দুমুঠো খাবার দিবে না কেহ যদি তুমি ভোরবেলায় উঠে না যাও কাজে। আমাদের এই সমাজে অনেকেই আছে ছোট কাজ পছন্দ করে না, এবং কেউ করলে ছোট কাজকে অবমূল্যায়ন করে। খোদার যন্ত্রণায় যারা ছটফট করে তারাই বোঝে বাস্তবতা কতটা কঠিন। এই সমাজের টাকাওয়ালা মানুষেরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না। এদেরকে নিয়ে সমালোচনা করে এই অসহায় মানুষেরাও কিন্তু আল্লাহরই সৃষ্টি। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। আল্লাহ চাইলেও আপনাকেও অসহায় করে দিতে পারে।